আচ্ছা, হ্যালো, আপনি কি আবাল এগ্রো লিমিটেড? আচ্ছা, আপনাদের এই যে একটা এই যে নাইজেরিয়ান কালা ষাঁড় বেরিয়ে যেভাবে উৎপাত শুরু করেছে, মানুষের যে ক্ষতি করতেছে, আপনারা কি এ বিষয়ে খোঁজ খবর রাখবেন না? না না, আরো 3-4 দিন আগে হারিয়ে গেছে বললে কি হবে? এটা আপনাদের গরু, আপনাদের নাইজেরিয়ান কালা ষাঁড়, এটা তো আপনারাই রাখবেন নাকি? হারিয়ে গেলে তো খোঁজ করতে হবে। যেভাবে মানুষের ক্ষতি করতেছে, আমরা তো মনে করো যে ওই বাপের টাকায় এমবি কিনে, হ্যাঁ, পরিশ্রমের টাকায় এমবি কিনে, ওয়াইফাই বিল দিতে এই সমস্ত কালা ষাঁড় দেখার জন্য তোমরা বসে থাকিনি। না না, আমরা ফাও ফিরি আমাদের এমবি খরচ করতে পারবো না। তোমাদের কালা ষাঁড় তোমরা এখনই নিয়ে তোমাদের এগুলোতে বন্দি করো। মারাত্মক লেভেলের উৎপাত শুরু করেছে। হ্যালো বন্ধু, তোমার মিছিলটা আমি দেখলাম। আচ্ছা বন্ধু, এই ফ্রিতে সিঙ্গারা খাওয়ার অভ্যাস তোর কি আর যাবে না কোনোদিন? নাকি আর্মির ওই ডান্ডার বাড়ি খেয়ে ঠান্ডা হওয়ার খুব ইচ্ছা আছে? খুবই শখ জীবনে যে আর্মির একটা ডান্ডার বাড়ি খাবা? তাহলে তুমি কেন এই সমস্ত সিঙ্গারা ভাড়াটিয়া, একটা পেপসি ভাড়াটিয়া করা এসব স্লোগানে তুমি কেন যাও? না বন্ধু, একটা বাড়ি যদি তুমি জীবনে খাও, আর্মির ওই ডান্ডার বাড়ি, বুঝতে পারো সেই দিন কত ধানে কত চাল হয়। তুমি গোপালগঞ্জের সাথে কি তোমার কোনো কানেক্টিভিটি নেই? তুমি কি তাদের সাথে যোগাযোগ করতে পারো না? কারণ গোপালগঞ্জে তো মাঝে মাঝে মনে করে যে পাছা একটু বানরের মতো লাল করে দেয় ওই আর্মির ডান্ডা দিয়ে। তো তোমার তো সেই বিষয়ে খোঁজ রাখতে হবে তো। তুমি তো একটা সিঙ্গারা দিলো, ওই পচা আলুর সিঙ্গারা, তুমি সেটা খেয়ে চলে গেলে। শেখ হাসিনা সরকার এই মুহূর্তে দরকার। তো এরকম স্লোগান দিলে তো হবে না। তুমি তো ডান্ডার বাড়ি তো খাওনি। সুতরাং ডান্ডার বাড়ি খেতে না চাইলে এই সমস্ত আহ সিঙ্গারা ভাড়াটিয়া করা কাজে তুমি আর যেও না, কেমন? ওকে। হ্যালো দোস্ত। ও সরি, তুমি তো এখন দোস্ত নেই, তুমি এখন দোস্তি হয়ে গেছো। তাহলে তোমার একটা নাম বলা যায়, দোস্ত আক্তার বান্ধবী। তা কি অবস্থা দোস্ত আক্তার বান্ধবী? তোমার যে লুক, তোমার যে গেটার, এটা তো আমি মনে করি যে রীতিমতো ক্রাশ খাওয়ার মতো অবস্থা। আহ বমি চলে আসতেছে রীতিমতো। তাই বান্ধবী, ও সরি, দোস্ত আক্তার বান্ধবী, তোমার আমার একটা বিরাট প্রশ্ন ছিল তোমার কাছে। তোমার নিচতলা কি অবস্থা? ওটা কি আগের মতোই নাকি কেটে ফেলেছো? আর শুধু তো মানে কাটলে হবে না, ওখানে তো ড্রিল মেশিন ব্যবহার করা লাগবে। ড্রিল মেশিন ব্যবহার না করলে তো ওখানে মনে করো যে বড় বড় লক যেগুলো আছে সেগুলো তো মুভ করতে পারবা না। হ্যাঁ, তাহলে ওই ড্রিল মেশিন তো গুহা বড় করো, দিয়ে ওখানে রড মুভমেন্ট করো, ঠিক আছে? তাহলে তোমার জীবনে সফলতা আসবে বা তুমি জীবনে শান্তি পাবা। এটা করার জন্য তো তুমি এই সমস্ত গেট আপ নিয়েছো, তাই না? না না না, আমি উল্টাপাল্টা কি বললাম? আরে দোস্ত আক্তার বান্ধবী, আমি তো তোমার শুভাকাঙ্ক্ষী। আমি তোমার ভালোর জন্য বলছি। যাতে তুমি গেট আপ লুক চেঞ্জ করছো, তাহলে তুমি ওই নিচতলাটাও চেঞ্জ করে ফেলো, ড্রিল মেশিন দিয়ে একটা বড় আকারে গুহা বানাও, মার বানিয়ে ওখানে রীতিমতো লগ মুভমেন্ট করাও, ওকে? আমি ভার্সিটির না, আমি ভাই লেখাপড়া করি ওই ভার্সিটি না, এদিকে হাই স্কুলে। হ্যালো কাকু। না, আমি আপনার মিছিলটা মাত্র দেখলাম, খুবই ভালো লেগেছে। আচ্ছা কাকু, আপনি ক্লাস 9-এ পড়েন, এটা কেমন কথা? ও আচ্ছা আচ্ছা, আপনি লোকাল ভাড়াটিয়া লোক। না, আপনার দেখলে বোঝা যায় যে দিনে 3 বেলা সেবন করেন, তাও মেয়াদ উত্তীর্ণ গুলো। হ্যাঁ, আপনার নাক মুখ চোখ মুখ ঠোঁটের যে অবস্থা, 3 বেলা না, আমার মনে হয় 3.5 বেলা আপনি ওগুলো সেবন করেন। হ্যাঁ, এই সমস্ত ভাড়াটিয়া কাজে আর যেও না। কালকে তো পাছা লাল করেছে, এই দিনকে মনে করে যে পুরা বডি লাল করে ফেলবে আর্মিতে বাড়িয়ে। আর্মির ডান্ডার বাড়ি যে জীবনে একবার খেয়েছে সে কোনোদিন আর ভুলতে পারবে না। আমার মনে হয় এই বাড়িটা তোমার মানে অভাব আছে কোনো, চাচা। তুমি এই বাড়িটা যেদিন খাবা সেদিন বুঝতে পারবা যে উল্টা পাল্টা মিছিলে যাওয়ার কি ঝাল। তাহলে চাচা, আমি তোমার একজন শুভাকাঙ্ক্ষী ভাতিজা। তোমার আমি ভালোবাসি বিধায় আমি তোমার ফোনটা করছি। তুমি আর দয়া করে এই সমস্ত উল্টা পাল্টা মিছিলে এই ভাড়াটিয়া এই সমস্ত মিছিলে তুমি আর যেও না, কেমন? তাহলে কাকু, পাশা যদি গোপালগঞ্জের মতো লাল করতে না চাও, এই সমস্ত মিছিলে যাওয়া বাদ দিয়ে দাও, কেমন? ওকে।